এবার সমগ্র রাজ্যের সরকারি প্রকল্পের হিতাধিকারীদের জন্য সুখবর। রেশন কার্ড থেকে অরুণোদয়, নিযুত ময়না, নিযুত বাবু এবং জীবন প্রেরণা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে সরকারি প্রকল্প নিয়ে আর চিন্তা করতে হবে না। রাজ্যের সব সরকারি প্রকল্প আগস্ট মাস থেকে আবার শুরু হতে চলেছে। আগস্ট মাস থেকে পাওয়া যাবে রেশনের সব সামগ্রী। ডাল, চিনি, লবণ সকল হিতাধিকারীরা পেয়ে যাবেন বিনামূল্যে। প্রতিশ্রুতি মতোই প্রতিশ্রুতি পূরণ করবে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। জুলাইয়ে বাজেট অধিবেশনে দাখিল করা হবে পূর্ণাঙ্গ বাজেট। 6 জুলাই থেকে আরম্ভ হবে অসম বিধানসভার অধিবেশন। এবার সব মহিলারা লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। নিযুত ময়নার মাধ্যমে ছাত্রীরা পাবেন টাকা। নিযুত বাবু প্রকল্পের মাধ্যমে ছাত্ররা পাবেন টাকা। আগামী 2-3 আগস্টের মধ্যে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশে মূল্যবৃদ্ধির মধ্যেই এবার স্বস্তির খবর। কমতে চলেছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। আসছে ভালো খবর। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই। সমগ্র বিশ্ববাসীর জন্য আসছে ভালো খবর। খুব শীঘ্রই কমে যাবে পেট্রোল, ডিজেল এবং রন্ধন গ্যাসের মূল্য। মূল্যবৃদ্ধি থেকে পরিত্রাণ পাবেন ভারতবাসী। ইরান আমেরিকার যুদ্ধ সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আশার আলো। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৃদ্ধি পেয়েছিল পেট্রোল, ডিজেলের দাম। হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকার কারণে বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের মূল্য। কিন্তু 100 দিনের যুদ্ধের অন্তত সম্পন্ন ইরান আমেরিকার শান্তি চুক্তি। এই বুঝাবুঝির মাধ্যমেই আসতে চলেছে ভালো খবর। আগামী 1 থেকে 3 জুলাই এক গুরুত্বপূর্ণ দিন হতে পারে অসমের জন্য। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আগামী 1, 2 এবং 3 জুলাই গুরুত্বপূর্ণ দিন হতে পারে অসমের জন্য। এই 3 দিনে বিদেশিদের আগমন ঘটবে অসমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 3 দিন গৌহাটিতে ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। সরকারি ঘোষণা এখনও হয়নি, তবে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাও ফেসবুক লাইভের মাধ্যমে এমন ঘোষণা করেছেন তিনি। এবার অচেনা ব্যক্তিদের বিরুদ্ধে রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাস্তার ধারে ফুটপাতে দোকানিদের পরিচয়পত্র না পাওয়া গেলে যেতে হবে জেলে। আগামী 16 আগস্ট থেকে মুখ্যমন্ত্রী চালাবেন সাফাই অভিযান। রাস্তার ধারে ফুটপাতের ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার কঠোর রাজ্য সরকার। সম্পূর্ণ তথ্য না থাকলে রাস্তার ধারে ফুটপাতে দিতে পারবেন না কোনো দোকান। উচ্ছেদ করে দেওয়া হবে ব্যবসায়িক প্রতিষ্ঠান। যেতে হবে জেলে। নিট ইউজি 2026 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অথবা এনটিএ। আগামী 21 জুন নিটের রিটেস্ট। তার আগে পরীক্ষার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবার শুধু অ্যাডমিট কার্ডই নয়, পরীক্ষার সময়সীমা ও কিছু গুরুত্বপূর্ণ নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্মের তারিখ দিয়ে লগইন করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার দিন প্রবেশপত্রের প্রিন্ট কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে দ্রুত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমে নিটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিট ইউজি 2026 অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন নাম্বার, জন্মের তারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে লগইন করলে স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখা যাবে। ভবিষ্যতের জন্য তার প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখতে হবে। 2024 সালে বিজেপির আবকি বার 400 পারের স্বপ্ন পূরণ হয়নি। উল্টো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি আটকে গিয়েছিল 240 আসনে। তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন, গতবারের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট মোটেই হারেনি। আগামী লোকসভা ভোট নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। সাফ জানাচ্ছেন, 2029 সালের নির্বাচন ইতিমধ্যেই জিতে নিয়েছে বিজেপি বিরোধী এই জোট।
যদিও সাম্প্রতিক অতীতে ইন্ডিয়া জোটে একের পর এক ধাক্কা লেগেছে, তা সত্ত্বেও জোট নিয়ে আত্মবিশ্বাসী লোকসভার বিরোধী দলনেতা। গত ৮ জুন ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। সেদিনই জানা যায় অন্যতম শরিক তৃণমূলের একজাক সদস্য দল ছেড়ে এনডিএতে যোগ দিতে চান। আবার ডিএমকেও জোটের সঙ্গে বৈঠকে অনুপস্থিত ছিল। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানতে চেয়ে দলীয় কর্মীরা আবেদন জানান রাহুলের কাছে। ইন্ডিয়া জোটের বৈঠকে যে ভাষণ দিয়েছিলেন সেটাই এক স্যান্ডেলে তুলে ধরেন রাহুল। বৈঠকে তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক সংস্থাগুলির উপর আঘাত আসছে, তার বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। নিজের ভাষণ মনে করিয়ে দিয়ে রাহুল এক স্যান্ডেলে লিখেছেন, আবারও মনে করিয়ে দিতে চাই 2024 সালের নির্বাচনে আমরা মোটেই হারিনি এবং 2029 সালের আগামী নির্বাচন ইতিমধ্যেই জিতে গিয়েছি আমরা। এখন গোটা দেশ ভাবছে যে ভারতের আত্মা বিপন্ন, সংস্থাগুলি দখল হয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে সংঘাত। ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘর্ষ যত তীব্র হয়েছে ততই সংকটে পড়েছে বিশ্ব। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ যাতায়াতে বন্ধ করার পর থেকে মাথায় হাত পড়ে যায় বহু দেশের। সারা বিশ্বেই কম বেশি তৈল সংকট শুরু হয়। এবার সেই সংকট ঘুচবে। ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই কথা ঘোষণা করেন তিনি। ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে, সবাইকে অভিনন্দন। ট্রাম্প আরও জানান, চুক্তির অংশ হিসাবে এবার সারা বিশ্বের জন্য খুলে যাচ্ছে হরমুজ প্রণালী।